সারাদিন পরিশ্রম করার পরে ঘুম যখন ভেঙে যাবে, রাত্রে বেলা যখন তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে যাইবা, তোমার কি যেন প্রয়োজন, তোমার কি যেন খালি। আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের দুঃখ যখন শরীরের মধ্যে, মনের ভিতরে দুঃখ আছে, ব্যথা আছে, সেই ব্যথা তার স্ত্রীর কাছে গেলে দূর হয়ে যায়, ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिहि
كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নৌকা চলে না মাঝি ছাড়া গাড়ি চলে না ড্রাইভার ছাড়া গাড়ি চলে না ড্রাইভার ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক বারুইপাড়া নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও আমার সেহরিতাজ মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জমানায় আল্লাহ তাআলা দুনিয়াবি জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন এই জবান কার দেওয়া, জোরে বলেন, আরো জোরে বলেন জবান কার? তাহলে আল্লাহর জবান দিয়ে আল্লাহর শুকরিয়াটা আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলেন আসতে না জোরে? যদি জোরে আপনারা খুশি হয়ে থাকেন মন খুলে জবান খুলে একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত আহবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমরা চতুর্দিকে তাকাইলে দেখি আল্লাহ তাআলার শুধু নিয়ামত আর নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন আল্লাহ নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি এত নিয়ামত দান করেছি, এই পৃথিবীটা যখন আমি আল্লাহ বানিয়েছিলাম তখন এই পৃথিবীটা পানির উপরে ভাসমান ছিল, ঠিক না বে ঠিক? জোরে বলে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সর্বপ্রথম যখন পানির উপরে ভাসমান অবস্থায় বানালেন, এই পৃথিবীকে পানির উপরে যখন বানালেন, এই পৃথিবীটা পানির উপরে নড়াচড়া করে। আমার ভাইরা বন্ধুরা, একটা নৌকা, একটা জাহাজ, একটা স্টিমার যখন পানির উপরে থাকে, ওই পানির উপরে নৌকাটা স্থির থাকে না, এদিক সেদিক নড়াচড়া করে, ঠিক না বেঠি? আমার ভাইয়া বন্ধুরা, আল্লাহ ডাক দেয়া বলে, এ বান্দা, আমি আল্লাহ তোমাকে বড় মহাব্বত করে বানিয়েছি। বান্দারে, আমি আল্লাহ তোকে কত ভালোবাসি, কত মহাব্বত করে, জানোনি? বান্দা,
তুমি আল্লাহ, আমি আল্লাহকে যদি তুমি কোনো সময় একটা ব্যথা পেয়ে তুমি যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজার মধ্যে বান্দা আঘাত লেগে যায়, ঠিক না বেঠি? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি যখন পৃথিবীটাকে পানির উপরে ভাসমান করে দিলাম, এই পানির ভিতরে এই পৃথিবী নড়াচড়া করবে, বান্দারে তুই দাঁড়িয়ে থাকতে পারবি না, তুই নামাজে দাঁড়াবি, আমার কুদরতি পায়ে সিজদা দিবি, সিজদা অবস্থায় থাকতে পারবি না। এই জন্য বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে স্থির রাখার জন্য সারা পৃথিবীর চতুর্দিকে আমি আল্লাহ জিবাল পাহাড় খুঁটি হিসেবে, প্যারাক হিসেবে পাহাড় বানিয়ে দিয়েছি, ঠিক না বেঠি? আমার ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি জানি তুমি দুনিয়ার জমিনে সারাদিন রিক্সা চালাইবা, সারাদিন ভ্যান চালাইবা, বান্দারে আমি আল্লাহ জানি তুমি সারাদিন জমিনের ভিতরে চাষাবাদ করবা, আমি আল্লাহ জানি তুমি ব্যবসা করবা, আমি আল্লাহ জানি তুমি চাকরি করবা, আমি আল্লাহ জানি তুমি বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাইবা। সারাদিন যখন পরিশ্রম করবা বান্দা, তোমার রাত্র যদি না থাকে তোমার পরিশ্রম নিবারণ হবে না, তোমার পরিশ্রম দূর হবে না। এই জন্য আমি আল্লাহ তোমার জন্য দিনের পরে রাত্র দান করলাম, ঠিক না বেঠি? শুধু তাই নয় আমার ভাইরা বন্ধুরা, রাত্র হলো অন্ধকার আর দিন হলো আলো। আলোর মধ্যে মানুষের ঘুম আসে কি আসে না? কম না বেশি? আলোর মধ্যে ঘুম আসে। রাত্রেবেলা 1 ঘন্টার ঘুম আর দিনের বেলা সারা দিনের ঘুম, পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তোমার দিনের বেলার যে ঘুম, এই ঘুম দ্বারা তোমার কষ্ট নিবারণ হবে না। আলোর মধ্যে তোমার যে ঘুম আসে সেই ঘুম পরিপূর্ণ হবে না, বান্দারে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রাত্রের মধ্যে লেবাস পরায় দিলাম, পোশাক পরায় দিলাম, অন্ধকারাচ্ছন্ন বানায় দিলাম। শুধু তাই নয়, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন পরিশ্রম করার পরে ঘুম যখন ভেঙে যাবে, রাত্রেবেলা যখন তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে যাইবা, তোমার কি যেন প্রয়োজন, তোমার কি যেন খালি। আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের দুঃখ যখন শরীরের মধ্যে, মনের ভিতরে দুঃখ আসে, ব্যথা আসে, সেই ব্যথা তার স্ত্রীর কাছে গেলে দূর হয়ে যায়, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্ত্রীর ব্যবস্থা করে দিলেন, ঠিক না বেঠি? জোরে বলেন ভাইরা আমার। শুধু তাই নয়, আল্লাহ এত পরিমাণ নিয়ামত দান করেছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে শুধু তোমার 3.5 হাত বডির দিকে তাকায় দেখো, আমি তোমাকে কি পরিমাণ নিয়ামত দান করেছি। আমি তোমাকে 2টা চক্ষু দান করেছি। কয়টা? জোরে বলেন, কয়টা? এই যে লাইট চলতেছে, লাইটের বিল দিতে হয় কি হয় না? লাইটের বিল দিতে হয়। আজ পর্যন্ত 2টা চোখের বিল কে কে দিছে? কেউ কি 2টা চোখের বিল দিছে? এই যে পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিলেন, এই 2টা চোখের বিল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই বিলগুলা কি? আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া, ঠিক না বে ঠিক? জোরে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা চক্ষু দিলেও পারতাম, বান্দা তোমাকে 2টা চক্ষু কেন দিলাম? বান্দা একটা চক্ষু যখন তোমার অন্ধ হয়ে যাবে, আরেকটা চক্ষু দিয়া বান্দা তুমি আমার সৃষ্টি দেখবা, তুমি আমার নিদর্শন দেখবা, তুমি আমার কালাম দেখে দেখে আমি আল্লাহর পরিচয় লাভ করবা, ঠিক না বেঠি?
নাকি দুইটা চোখ দিছে টিভি দেওয়ার লাগে? পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা আপনারা জানেন? জোরে বলে। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আর সবচেয়ে উৎকৃষ্ট উত্তম জায়গা কোথায়? আরো জোরে বলেন কোথায়? তাহলে মসজিদের লোক বেশি নাকি বাজারের লোক বেশি? বাজারের মধ্যে আবার একটা জায়গা আছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সেটা হল কি আপনারা জানেন? কি জানেন? চার দোকান। কিসের দোকান? জোরে বলেন কিসের দোকান? চার দোকান। বাজার থেকে খারাপ, এই বাজারের মধ্যে আরেকটা খারাপ, সবচেয়ে নিকৃষ্ট মানের খারাপ হলো চার দোকান। ঠিক না বে ঠিক? জোরে বলেন। বুড়া বাবা দাড়ি পাইকা গেছে, দাঁত পড়তে পড়তে সব শেষ। জুমার দিন ইমাম সাহেব আজান দিয়ে মুয়াজ্জিন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন ডাক দেয়, আসো কল্যাণের দিকে, আসো কামিয়াবের দিকে। আর চাচায় দাঁত নাই, দাড়ি পাক না, চুল পাক না, এক পা কবরের ভিতরে গিয়ে রইছে। হ্যাঁ, টিভির ভিতরে তাকায় তাকায় বুইরা বেডির নাচ দেখে। ঠিক না বে ঠিক? জোরে বলে। সত্য না মিথ্যা? আপনারা হাবা না কয়েন নাকি? আমি গ্রামের ছেলে দেখে কিছু কইতেন না? হ্যাঁ, কইতেন না কিছু? রাগ করছে? আরে বড় বড় হুজুরা তো আসতেছে, আসবে। আমি যেহেতু এলাকার, এই জন্য আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য বসা। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই চার দোকানে বৈশা টিভি তো দেখেই, আর সারা গ্রামের যত বদনাম আছে, যত গীবত আছে, যত শেকায়াত আছে, সবকিছু চার দোকানে চলে। ঠিক না বে ঠিক? জোরে বলে। এই জন্য বাজারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো চার দোকান। চার দোকান ছাড়বেন না ধরবেন? জোরে বলেন ছাড়বেন না ধরবেন? আওয়াজ নাই তো। ছাড়বেন না ধরবেন? জোরে বলেন। চার দোকান ছাড়বেন। হ্যাঁ, চা খাইবেন, খেয়ে চলে আসবেন, বেশি সময় দেওয়া যাবে না। চার দোকানে বেশি সময় দেওয়া যাবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু দান করলাম। এ বান্দা, সাথে সাথে আমি আল্লাহ তোমাকে দুইটা জিহ্বা দান করলাম। কয়টা জিহ্বা? জোরে বলেন। একটা বড় আর একটা ছোট। একটা বড় আর একটা ছোট। বড় জিহ্বা আর নিচে যে একটা ছোট জিহ্বা আছে, যেই ছোট জিহ্বাটা যদি কারো একটু কম বেশি হয় তাহলে তো তো করে কথা বলে। ঠিক না ঠিক? কথা পরিষ্কার হয় নাকি বাজে? কথা পরিষ্কার হয় না, বাজে। কেন? ভিতরে একটা জিহ্বা। আমাদের চলিত ভাষায় আমরা বলি আল্লাহর জিহ্বা খাটো। ঠিক না বে ঠিক? জোরে বলে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা দুইটা জিহ্বা দিয়ে দিলাম। বান্দা কেন দিলাম জানো নি? আমি আল্লাহর জিকির করবা জিহ্বা দিয়ে, আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। বান্দা আমি আল্লাহর জিকির বলে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহর সাথে সাথে তোমার ডাকের জবাব দিব। ঠিক না বেঠি? শুধু তাই নয় আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ঠোঁট দিয়েছেন। কয়টা? দুইটা ঠোঁট আল্লাহ দান করছেন। আমার ভাইরা বন্ধুরা, এই ঠোঁটকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার হিসেবে বানায় দিয়েছেন। কাবার। দুইটা ঠোঁট যদি আবার আপনার না থাকতো, এই দাঁতের মধ্যে রাত্রেবেলা ঘুমাইলে দাঁতের মধ্যে মশা মাছে গিয়া বসতো কিনা? জোরে বলেন। শুধু তাই নয়, রাস্তা দিয়া যখন হাঁটি, যদি দুইটা ঠোঁট না থাকতো তাহলে আমার এই দাঁতের মধ্যে বিভিন্ন রকমের বালু আর ময়লা যাইতো কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা এত নিয়ামত বান্দাকে দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ বান্দাকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন। একটা মাছ সমুদ্রের মধ্যে যেরকম ডুবে থাকে, তার উপরেও পানি, নিচেও পানি, ডানেও পানি, বামেও পানি। ঠিক না ঠিক? চতুর্দিকে পানি, পানির মধ্যে মাছ ডুবে আছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে তুমি ডুবে আছো,
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ইসলাম, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম মানুষের বানানো, কিন্তু আল্লাহর নির্বাচিত, আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম, ঠিক না বেঠিক? আর প্রত্যেকটা ধর্ম মানুষের বানানো, প্রত্যেকটা ধর্ম বাতিল, কিন্তু একটা ধর্মই আল্লাহ তাআলার নির্বাচিত, আল্লাহ নির্বাচন করেছেন, সেই ধর্মের নাম হলো ইসলাম, ঠিক না বেঠিক? আমরা যদি মুসলমান না হইয়া অন্য ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের গর্ভে যদি আমাদের জন্ম হতো, আমাদের কিছু করার ছিল? আরো জোরে বলেন, কিছু করার ছিল? আপনারা কি কেউ চাইছেন আল্লাহ আমার মুসলমানের ঘরে জন্ম দেন? চাইছেন কেউ? আমরা কেউ চাইছি? না চাই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এতে খুশি না বেজা? আরো জোরে বলেন, খুশি না বেজা? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী সমস্ত নবীদের নবী, যেই নবী 18,000 মাখলুকাতের নবী, ঠিক না বেঠিক? জোরে বলেন, এমন একজন নবীর উম্মত। তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি গ্রন্থ দান করেছেন যার নাম হলো আল কোরআন, ঠিক না বেঠিক? এই বিশেষ বিশেষ নিয়ামত আমার ভাইরা, ঈমান যদি আমার না থাকে, আমি যত আমলই করি না কেন আমার আমলের কোনো দাম নাই, আমার আমলের কোনো মূল্য নাই। সুতরাং ঈমান এমন একটা দামি জিনিস, ঈমান এমন একটা মজবুতি জিনিস, বলে এই ঈমান হেফাজত করার দায়িত্ব হলো আমাদের, ঠিক না বেঠিক? এই ঈমান হেফাজত করার দায়িত্ব কাদের? জোরে বলেন, কাদের? আপনারা আমার কথা বুঝেন না? তা হাবা না কর নাকি গোয়া গেছে কে নাকি? হাবা না কয়ে ঈমান হেফাজত করার দায়িত্ব কাদের? জোরে বলেন, আরো জোরে বলেন, কাদের? আমাদের। ঈমান খুব দামি জিনিস। আমাদের সমাজে স্বর্ণ এটা দামি না কম দামি? এই স্বর্ণ কি শান্তির বাজারের যে রাস্তার যে রিক্সা স্ট্যান্ড ওখানে রাখা হয়, নাকি সেটাকে সিন্ধুকের ভিতরে রাখা হয়? কেন বলে দামি? এই জন্য বলে ঈমান এমন এক দামি জিনিস, এটাকে স্বর্ণ ছিনতাই করার জন্য, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য চোর, সন্ত্রাস, ধোঁকাবাজ উৎপেতে থাকে কিভাবে স্বর্ণকে চুরি করা যায়, ডাকাতি করা যায়। বলে ভাই দোস্ত আবাব, ঈমান এমন এক দামি জিনিস, এই ঈমানকে চুরি করার জন্য কাফের মুশরিক বেঈমানরা চতুর্দিক থেকে তারা বিভিন্ন ভাবে পদক্ষেপ গ্রহণ করতেছে যে ঈমানকে কিভাবে নষ্ট করা যায়, ধ্বংস করা যায়, ছিনতাই করা যায়, ঠিক না বেঠিক? জোরে বলে, ঈমান কিরকম দামি জিনিস? বলে ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন মুমিনের ঈমান আর 7 আসমান 7 জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার ভাইয়েরা বন্ধুরা, ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান হেফাজত করার দায়িত্ব কার? আরো জোরে বলেন, কার? এই ঈমানকে ধ্বংস করার জন্য, চুরি করার জন্য এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষে বিভিন্ন ভাবে ধোঁকায় ফেলছে, ঠিক না বেঠিক? জোরে বলে, ঠিক না বেঠিক? আপনার বহুদিন আগে এই বাংলাদেশের মধ্যে কাদিয়ানির আবির্ভাব হয়েছে, ঠিক না বেঠিক? কাদিয়ানির নাম শুনছেন? এই কাদিয়ানির আবির্ভাব হয়েছে। এরপরে এই বাংলাদেশের মধ্যে দেওয়ানবাগির আবির্ভাব হয়েছে, ঠিক না বেঠিক? জোরে বলে। এরপরে রাজারবাগি, এরপরে কুতুববাগি, আছে না নাই? আরো জোরে কর। এরপরে কিছুদিন আগে আসলো আহলে হাদিস, ঠিক না বেঠিক? কিছুদিন আগে আসলো কি? আহলে হাদিস। এই কাফেররা প্রথম দেখলো কাদিয়ানিকে দিয়ে ঈমানকে চুরি করা যায় কিনা, পারলো না। দ্বিতীয়বার আবার কুতুববাগিকে লাগাই দিল, ঈমানকে চুরি করা যায় কিনা, পারলো না। তৃতীয়বার আবার পদক্ষেপ নিল, ঈমানকে চুরি করা যায় কিনা দেওয়ানবাগিকে লাগাই দিল, পারলো না। এরপরে আবার ঈমানকে চুরি করার জন্য আমার ভাইয়েরা বন্ধুরা রাজারবাগিকে লাগাই দিল, পারলো না। এরপরে আবার ঈমানকে চুরি করার জন্য আমার ভাইয়েরা আহলে হাদিসকে লাগাই দিল, পারলো না। বাংলাদেশের আম জনতা
উলামায়ে কেরামদেরকে নিয়ে, দেওবন্দের উলামায়ে কেরামকে নিয়ে, দেওবন্দের উলামায়ে কেরাম আম জনতাকে নিয়ে একের পর এক প্রতিহত করেছে, যার কারণে এই বাংলার জমিনে ইহুদিদের খ্রিস্টানদের মিশন বাস্তবায়িত হয় নাই। ঠিক না ঠিক জোরে বলে? একের পর এক এইভাবে তারা ধারাবাহিক চালাচ্ছে। আমার ভাইরা বন্ধুরা, বাংলাদেশের মানুষের ঈমান নষ্ট করে, বলে যুবকদের ঈমান নষ্ট করতেছে এখন ক্রিকেট খেলায়। কিসে জোরে বলে? কিসে? ক্রিকেট খেলা চিনেন তো? আগের দিনের মানুষে বলেন বইডা বাইডা বাড়ি, বইডা বাইডা বাড়ি। এই ক্রিকেট খেলায় প্রতিদিন বাংলাদেশে লক্ষ লক্ষ টাকার জুয়া হচ্ছে। ঠিক না ঠিক জোরে বলে? যে ব্যক্তি জুয়া খেলে তার ঈমান কি পরিপূর্ণ থাকে? ঈমানকে নষ্ট করে যুবকদের। আমার ভাইয়েরা বন্ধুরা, আর কি বলে যে যুবতীদের ঈমানকে নষ্ট করতেছে স্টার জলসার জি বাংলায়। ঠিক না বেটি? স্টার জলসার জি বাংলা আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ভারত। এই ভারত থেকে আবিষ্কৃত হিন্দুদের নাটক সিনেমা বলে স্টার জলসার জি বাংলা বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারের লক্ষ লক্ষ সংসারকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক না ঠিক ধরে বলে? কিছুদিন আগে নির্বাচন গেছে না, যায় নাই? এই নির্বাচনের মধ্যে একটু আতঙ্কের মধ্যে ছিল কিনা মানুষ জুড়ে বলেন? আওয়ামী লীগ কি করে না করে, বিএনপি কি করে না করে, এদিক দিয়ে জামাতে ইসলাম বোম মারে কিনা, এদিক দিয়ে আবার জাতীয় পার্টি সকালবেলা সাসাই কি কয়, বিকেল বেলা আবার ঘুরাই লাই কিনা, এদিক দিয়ে হাত পাকা দিয়ে আবার অন্য কোনো করে কিনা, কি বলে? এরকম একটা আতঙ্কের মধ্যে ছিল না মানুষ? এই আতঙ্কের মধ্যে থাকার পরে জামাই স্বামী বলতেছে যে টিভিটা একটু সারো, খবরটা দেখি, কারণ রাস্তার মধ্যে আমি ব্যান না নিয়ে গেলে তো আগামীকালকে হাড়ি পাতিলের মধ্যে কি বলে চুলার মধ্যে পাতিল বসবে না। এই কথা বললেন কে? স্বামী স্ত্রীকে। স্ত্রী বলে তুমি গিয়া চার দোকানে গিয়া দেখো, আর না হয় রাস্তার মধ্যে দোকানে গিয়া টেলিভিশন খবর দেখো, আমি এখন স্টার জলসা দেখি। কি দেখি? স্টার জলসা। স্বামী গালি দিয়া বললো যে স্টার জলসা তুমি দেখো, স্টার জলসা আগে আইছে না, খবর আগে আইছে, দেশের খবর চলতে হবে, দেশের খবর আগে আইছে। বলে আমার বাপের বাড়ি থেকে টিভি আনছি। কার বাড়ি থেকে? আমার বাপের বাড়ি থেকে আমি টিভি আনছি, সুতরাং তোমার সেটার মধ্যে নাক গলানোর অধিকার তোমার নাই, তোমাকে দেওয়া হয় নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, একথা বলার সাথে সাথে স্বামী মাথার উপরে টিভি নিয়ে আসার দিয়ে কি করলো? মাটিতে ফেলা ভাইকে বলেন। এখন স্ত্রী রাগ হয়ে বকাবকি করলো। এখন স্বামী বলে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মায়ের 14 গোষ্ঠীতে দিলাম 22 তালাক। ঠিক না ঠিক জোরে কয় না? কয় না? আপনারা কি এটা কি নতুন খবর? এটা নতুন কোন কথা? এরকম বাংলার অনেক অনেক যুবকের সংসার নষ্ট হয়েছে স্টার জলসার জি বাংলায়। সুতরাং বাংলাদেশের স্টার জলসার জি বাংলায় যুবতীদের ঈমানকে নষ্ট করে, যুবকদের ঈমানকে নষ্ট করে ক্রিকেট খেলায়। আমার ভাইয়েরা বন্ধুরা, আম জনতা সাধারণ মুরব্বীদের ঈমানকে নষ্ট করে বাংলাদেশের বন্ড পীরেরা। ঠিক না ঠিক জোরে বলে? কিছুদিন আগে একের পর এক খালি পীরের আবির্ভাব। ওই ফেসবুকে আমার এক পোলায় দেখাইলো, ইউটিউবের মধ্যে বিড়ি বাবা। কি বাবা? একটার নাম বিড়ি বাবা, একটার নাম বদনা বাবা, আরেকটার নাম গামছা বাবা, আরেকটার নাম লঙ্গি মামা, আরেকটার নাম গুই মামা। গুইসাপ ছিলেন তো? গুইসাপে বলে বাবা হয়, গুইসাপে কি হয়? বাবা হয়। তো লাস্টে গিয়ে বিড়ি বাবা বাইরে এলো। এই বিড়ি বাবায় বিড়ি খায় আর মুরিদদেরকে নাকি খাওয়ায়, বিড়ি খাইলে নাকি সমস্ত রোগ ভালো হয়ে যায়। নাউজুবিল্লাহ করলে আর তো আসতে করবে, বিড়ি খাইলে রোগ ভালো হয়। বিড়ি খাইলে রোগ ভালো হইলে বাংলাদেশের এই বিড়ি কোম্পানিরা, সিগারেট কোম্পানিরা লেখে সংবিধিবদ্ধ শতকিরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঠিক না বেঠিক? বিড়ির গায়ে লেখা থাকে না? বিড়ির গায়ে লেখা থাকেনি? সংবিধিবদ্ধ শতকিরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান মৃত্যুর কারণ। ঠিক না ঠিক জোরে বলো? যদি এই বিড়ি খেয়ে রোগ ভালোই তো, তাইলে তো বিড়ির গায়ে, প্যাকেটের গায়ে লেখা দিত এই বিড়ি পান, লেখা থাকতো যে রোগ মুক্তির কারণ, রোগ মুক্তির কারণ বিড়ি পান। ঠিক না ঠিক?
আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন 2040 সালের মধ্যে বাংলাদেশ থেকে বিড়ি পর্যন্ত উঠায় দেওয়া হবে। এখন পর্যন্ত যারা বিড়ি খান তাড়াতাড়ি খেয়ে শেষ করে, ঠিক না ভাই? ঠিক জোরে কর, তাড়াতাড়ি খেয়ে শেষ করেন। জান্নাতের ভিতরে কি বিড়ি পাইবে? জান্নাতে বিড়ি পাইবে? এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে কোন মানুষ নেশা করতে পারবে কিনা, নেশা পান করবে কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, পারবে, পারবে, তবে তাদের মন কখনো নেশার দিকে ধাবিত হবে না, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাংলাদেশের সাধারণ আমজনতার ঈমানকে নষ্ট করতেছে বন্ড পীরেরা। এখন আবার নতুন আবিষ্কার, দাওয়াতে তাবলীগকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারারা মিশন করেছে। দাওয়াতে তাবলীগকে কিভাবে বাংলাদেশ থেকে উৎখাত করা যায়। সারা পৃথিবীর মধ্যে প্রতি বছর 3 লক্ষ কাফের মুশরিক বেঈমান মুসলমান হয়ে যায়। সেই মুসলমানদেরকে কিভাবে মুসলমান থেকে তাদেরকে বিতাড়িত করা যায়, মুসলমান কিভাবে না হয়, সেই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, কাফের মুশরিক বেঈমানরা তাবলীগের মধ্যে একটা দ্বন্দ্ব লাগায় দিয়েছে, ঠিক না বেঠি? এখন আপনারা বলেন, হুজুর আমরা যাব কোথায়? আট্রসিও ভালো না, দেওয়ানবাগিও ভালো না, রাজারবাগিও ভালো না, চন্দ্রপাড়াও ভালো না, কুতুববাগিও ভালো না, দেওয়ানবাগিও ভালো না। হুজুর আমরা যাব কোথায়? আমরা যাব কোথায়? দাওয়াতে তাবলীগের সাথ সাব ভুল করে আমরা যাব কোথায়? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা কোরআন জানে তারা, আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে তারা যারা কোরআন জানে। আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, বন্ধুরা, এখন আপনারা সাধারণ আমজনতা কার কাছে যাবেন? দেওয়ানবাগীর কাছে যাবেন নাকি রাজার বাগের কাছে যাবেন? আপনারা লুঙ্গি মামার কাছে যাবেন নাকি গামছা মামার কাছে যাবেন? আপনারা তো সিদ্ধান্ত নিতে পারতেছেন না, এখন কোথায় যাবেন আপনারা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বারুইপাড়া মাদ্রাসার মুহতামিমের কাছ থেকে, ঠিক না ঠিক জোরে বলে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার মসজিদের ইমামের কাছ থেকে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার মাদ্রাসার মুদারিসের কাছ থেকে। আপনি যদি তিনচিল্লার সাথীর কাছ থেকে, আমিরের কাছ থেকে সিদ্ধান্ত নেন, সঠিক সিদ্ধান্ত আপনি পাবেন না। আপনি যদি হাজী সাহেবের কাছ থেকে সিদ্ধান্ত নিতে চান, সঠিক সিদ্ধান্ত পাবেন না। কেন? তার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই। তার ভিতরে যা আছে উলামায়ে কেরামের জবান থেকে শুনে মুখস্থ করে, উলামায়ে কেরামের জবান থেকে শুনে জব্দ করে সেটা আপনার কাছে পৌঁছায়, ঠিক না বেঠি? তাহলে আমরা কার কাছ থেকে সিদ্ধান্ত নিব, জোরে বলেন? বুঝেন না কথা? নির্বাচনের গরমে আর শিখাও আরামে, হ্যাঁ? নির্বাচনের গরমে তো চা খাইছেন খুব ভালো, মিশামিশি কয়া উকবের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একত্র, কিন্তু স্লোগান তো দিছেন ভালো, ঠিক না বেঠিক জোরে কর? আর আস্তে কোন কেবে জোরে? জবান কার? এই জবান কার? জোরে বলে? আল্লাহকে ডাকতে হবে এই জবান দিয়ে, এই জবান দিয়ে আল্লাহকে ডাকতে হবে। সবাই একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আরো জোরে, আরেকবার। এই তো আল্লাহ খুশি হয়েছে। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ অনেক খুশি হয়। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে অনেক খুশি হয়। আমার ভাইরা, কোন নেতা যদি আপনাকে ডাক দেয় সলিমুল্লাহ, কেমন লাগবে? সাধারণ একজন মন্ত্রী যদি আপনাকে বলে এ সলিমুল্লাহ, হারে মন্ত্রী আমার ডাক দিছে রে, হাই হাই হাই, কি বলে? আনন্দ লাগবে না? তাহলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর কাছে কেমন মজা লাগবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দাকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের মধ্যে সর্বপ্রথম নিয়ামত হলো, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান। এই ঈমানকে হেফাজত করার দায়িত্ব হলো আমাদের। এই ঈমানটাকে যেমন তেমন জায়গায় বিক্রি করা যাবে না, এই ঈমানটাকে যেমন তেমন জায়গায় সংরক্ষিত রাখা যাবে না, এই ঈমানটাকে যেমন তেমন জায়গায় ব্যবহার করা যাবে না, এই ঈমানটাকে চার দোকানে বিক্রি করা যাবে না। এই ঈমানটাকে আমার ভাইয়েরা বন্ধুরা একটা সিগারেটের প্যাকেটের বিনিময়ে বিক্রি করা যাবে না, ঠিক না ব্যাটি? আর আওয়াজ দেয়া বলেন ঠিক না ব্যাটি? আমার ভাইয়েরা বন্ধুরা, এখন এই ঈমানের দাওয়াতে তাবলীগ, এই তাবলীগকে ধ্বংস করার জন্য একজন লোককে কাফের মুশরিক বেঈমানরা বেছে নিয়েছে, যার নাম হলো সাদ, ঠিক না ব্যাটি? জোরে বলেন, আরো জোরে বলেন, তার নাম কি? সাদ আছে যেখানে আমরা আছি, জোরে বলেন। সাদ সাহেব যেখানে আমরা নাই, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি, আমার ভাইয়েরা বন্ধুরা, বাংলাদেশের জমিনের মধ্যে এতাতির একটা গ্রুপ আছে, তারা এতাত করে সাদ সাহেবকে, কাকে জোরে বলেন? এতাত করে সাদ সাহেবকে অনুসরণ করে। ও দোকার দল, তুমি কিভাবে সাদ সাহেবকে এতাত করো, কিভাবে অনুসরণ করো? সাদ সাহেব তার কিতাবের মধ্যে, ফাজাইলে কিতাবের মধ্যে লেখেন, আমরা মাসালা গুলা শিখবো উলামায়ে কেরামের কাছ থেকে, আর ফাজাইল গুলা শিখবো আমরা কিতাবের হালকা থেকে, ঠিক না ব্যাটিক? জোরে কর। আমার ভাইয়েরা বন্ধুরা, সাদ সাহেব বলে এক কথা, তার অনুসারীরা বলে আরেক কথা। সাদ সাহেবের অনুসারীরা বলে আমরা আলেম মানতে রাজি না, আমরা আমির মারতে রাজি, ঠিক না ব্যাটিক? জোরে কর। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের পৃথিবীর জমিনের মধ্যে কোন সন্তান বড় হয় নাই, বালেগ হয় নাই, বালেগ হওয়ার আগেই সন্তান মারা গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এর মধ্যে একটা হিকমত আছে না নাই? জোরে বলেন, কি হিকমত? আমার ভাইয়েরা বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন পীরের দরবারের মধ্যে তাকাইলে দেখা যায় বাপ পীর ছিল, এই জন্য সন্তানের দাড়ি নাই, আর পরও সে পীর দাবি করে, ঠিক না ব্যাটিক? সন্তানের মধ্যে সুন্নতি পোশাক নাই, এরপরও সে পীর দাবি করে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার ভাইয়েরা বন্ধুরা, এই বাংলার জমিনে অসংখ্য অগণিত পীর আছে যাদের সুন্নতি পোশাক নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, গাঁজা খায়, গাঁজা টানে, আবার বাবা খায়, আবার মদ খায়, ঠিক না বেঠিক? এরপরেও পীর দাবি করে, ঠিক না বেঠিক? জোরে বলেন। কেন কেন কেন? বাবা পীর ছিল এই জন্য সন্তানও পীর হয়ে যায়, বাবা নেতা ছিল এই জন্য সন্তানও নেতা হয়ে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা, এই বাংলার জমিনে যদি এরকম হয়, সাদ সাহেব যেরকম ভাবে ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি, ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি তাবলীগের মুরব্বি ছিল, এই জন্য ওনাকে তাবলীগের মুরব্বি হতে হবে। এই জন্য সারা বিশ্বের মধ্যে একটা বিশৃঙ্খলা লাগিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কোনো সন্তান নাই, ছেলে সন্তান কেন নাই? কেন নাই? আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, আকাশের মেঘগুলা আমার নবীকে সালাম জানায়। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীজিকে গাছগুলা নুয়ে নুয়ে সালাম জানায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমরা, পিছনে আমরা, আপনার ডানে আমরা, আপনার বামে আমরা। নবীজি গো, আমরা তো আপনাকে সালাম দেই নাই, কোন মানুষও তো দেখি না কে আপনাকে সালাম দেয়। আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি শুধু তোমাদের নবী নয়, আমি তোমাদের নবী না, আমি ফেরেশতাদের নবী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি শুধু ফেরেশতাদের নবী নয়, আমি তোমাদের জিন জাতির নবী, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি শুধু তোমাদের নবী নয়, আমি ফেরেশতাদের নবী না, আমি জিন জাতির নবী নয়, আমি 18,000 মাখলুকাতের নবী, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, সেই নবীর যদি সন্তান দুনিয়ার জমিনে কোনো পুরুষ সন্তান থাকতো, ছেলে সন্তান জীবিত থাকতো, তাহলে সেই ছেলে সন্তান বলতো, আমি মুহাম্মদের পুত্র, সুতরাং শেষ নবী হলাম আমি, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কোনো সন্তান পৃথিবীতে জীবিত
রাখে নাই। সুতরাং সাত সাপ যে ভুল করেছে উনি যদি সেটাকে শুধরায় নেয় আমরা ওনাকে সাধুবাদ জানাবো। আর যদি উনি তার ভুলকে সংশোধন না করে উনি যদি বাংলার জমিনে বিশৃঙ্খলা করে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান জানাবো বাংলার জমিনে বিশ্ব ইজতেমাকে জারি রাখতে হবে। বাংলার জমিনে বিশ্ব ইজতেমা হবে, যদি না হয় সাত সাপকে বাংলাদেশের জমিনে আসতে দেওয়া হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আমাদের সকলকে আমাদের সর্বপ্রথম আমাদের ঈমান নামের বদৌলতকে হেফাজত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে করে আমাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।